নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঁধাকপির কোপ্তা। বাঁধাকপির তো অনেক রেসিপিই খেয়েছেন, তবে এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা। এর জন্য বাঁধাকপি আমি ভালো মতো গ্রেট করে নিয়েছি। এরপর তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব চালের গুঁড়ো, কিছুটা পরিমাণ বেসন দিলাম, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এরপর ভালো মতো সমস্ত উপকরণ মেখে নেব। শেষে দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দা। এরপর একটা কড়াইতে জল গরম করে তার উপর আমি একটা জালি জালি থালা বসিয়েছি। তার উপরে দিয়েছি একটা থালাতে তেল লাগিয়ে সেই কোপ্তাটা ভাপে ভাপে দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর ছুরির সাহায্যে যে যেরকম মন চাই শেপ দিতেই পারেন। আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে একটু লাল করে ভেজে তুলে রেখেছি। এরপর ওই কড়াইতেই দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও একটু লাল করে ভেজে তুলে রাখলাম। এরপর গ্রেভি বানানোর জন্য সেই তেলেই দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। মশলার সাথে দিলাম আদা রসুন বাটা, একটু ভালো মতো কষিয়ে নিলাম। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব কাজু বাদাম, কাঁচা লঙ্কা, পাকা একটা টমেটো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ পোস্ত। এদিকে মশলাটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এরপর মিক্সারে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর টেস্টের জন্য সামান্য পরিমাণ চিনি। ভালো মতো কষিয়ে মিক্সার ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে সেই আলুগুলো দিয়ে দেবো যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়। অপরদিকে আর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে টুকরো করে কেটে রাখা পনিরটা ভেজে নেব। এদিকে ঝোলটা ফুটে গেছে, আমি বাঁধাকপির কোপ্তাগুলো দিয়ে দিলাম আর এদিকে পনিরটা তুলে সেই ঝোলে দিয়ে দেব। 2 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। খেতে বিশ্বাস করুন দুর্দান্ত হয়েছিল। আপনারাও বাড়িতে একবার হলেও এইটা ট্রাই করে অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।